ছিল, তুই ঠিক মতো হাঁটতে পারছিস না, এটা আমি দেখে আমার বুক ফেটে যাচ্ছে। তুই তো কত স্বাভাবিক ছিলি, 8-10টা ছেলের মতো হাঁটতে পারতি। কি করবো বাবা মা, একটি দুর্ঘটনা আমার জীবনে সব কেড়ে নিয়েছে। আমি সবাইকে কিভাবে মুখ দেখবো, আমার যে লজ্জা লাগছে। না বাবা, তুই মন খারাপ করিস না, বিশ্বাস কর, সুমি ভালো মেয়ে, ও তোকে ছেড়ে যাবে না। আগে অ্যাক্টিভ করে আদা করছে। মা মা, চিন্তার কোনো কারণ নেই। আমি শুনেছি একটি সংস্থা আছে যেখানে অনেক ধরনের ডিভাইস দেওয়া হয়। আমি জানি রবি সুস্থ হতে পারবে। তুই সত্যি বলছিস মা? হ্যাঁ, রবি আগের মতো হাঁটতে পারবে। হ্যাঁ মা, আরো ভালো পারবে। এটা কি কোনোদিন সম্ভব? একটি ডিভাইসই কখনো আমাকে হাঁটাতে পারবে? কোথায় সেই ঠিকানা? আমি যেতে চাই সেখানে। কালই যাবো আমি আমার ছেলেকে নিয়ে সেখানে। হ্যাঁ মা, আমরা অবশ্যই যাবো। অবশ্যই যাবো আমরা আগামীকাল। কি সমস্যা আপনাদের বলেন? আমার ছেলে আসলে একজন রাজমিস্ত্রি। সে আসলে একদিন বিল্ডিং এর উপরে কাজ করতে যে উপর থেকে পড়ে যায়। এরপর থেকে সে স্বাভাবিকভাবে হাঁটার সক্ষমতা হারিয়ে ফেলে। সে আর আগের মতো হাঁটতে পারছে না। ডক্টর, আপনি যদি পারেন আমার ছেলেকে আগের মতো করে দিন প্লিজ ডক্টর। আমি আপনাদের ডাক্তারের রিপোর্ট দেখে যেটা বুঝতেছি, আপনার ছেলে তো স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, এই জন্য ওনার পায়ে একটু সমস্যা হয়েছে। এটা বেশি সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। আমরা এক ধরনের ডিভাইস দিব যেটাকে বলা হয় নি অ্যাঙ্কেল ফুট অর্থোসিস। এটা দেওয়ার পরে আপনার ছেলে ইনশাল্লাহ ভালোভাবে হাঁটতে পারবে। এটা কি সম্ভব ডাক্তার? একটি ডিভাইস কি আমাকে হাঁটাতে পারবে? হ্যাঁ। আমি তো ভেবেছিলাম আমি আর কখনো হাঁটতে পারবো না, কখনো দাঁড়াতেও পারবো না। আমি তো জীবনের সকল আশাই হারিয়ে ফেলেছিলাম। অবশ্যই পারবেন, আপনার যদি নিজের উপর বিশ্বাস থাকে অবশ্যই আপনি ভালোভাবে হাঁটতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। তুমি হাল ছেড়ো না রবি, আমি জানি তুমি আবার পারবে। তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবে রবি, আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ আমাদের সহায় হবে। ধন্যবাদ তোমাকে সুমি। অ্যাসিস্ট্যান্ট ডিভাইসটা নিয়ে আসেন। আচ্ছা, আপনার ডিভাইসটা একটু বলুন। আমাকে কি উঠতে হবে? আপনি একটু আপনাকে ধরুন। উল্টো হয়ে গেল তো, ওরা দরকার ছিল এই দিক। না, উল্টো হয়ে গেল জিনিসটা। রানা বাতানো ডক্টর, এই ডিভাইস কি পারবে আমার ছেলেকে হাঁটাতে? নিজের উপর বিশ্বাস রাখেন, অবশ্যই করবেন। চলুন আমরা এখন একটা হেঁটে দেখি। অ্যাসিস্ট্যান্ট, আমি কি দাঁড়াতে পারবো? অবশ্যই পারবেন, আপনি চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আমি পারবো না ডাক্তার, আমি
বিশ্বাস না ভাই, মানুষকে অসম্ভব উল্টে গেছে গা। করে। আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আপনি অবশ্যই পারবেন। আর আমরা আপনাকে এমনভাবে বলে দিব, আপনি বাসায় গিয়ে ট্রেনিং করবেন, তাহলে আপনি অবশ্যই পারবেন। ভয় করছে ডাক্তার। আর এখানে ভয়ের কোনো কারণ নাই। কিন্তু ডাক্তার এটা আমাকে কতক্ষণ করে থাকতে হবে? যতক্ষণ পর্যন্ত আপনি পড়তে পারেন ততক্ষণ করবেন। যখন আপনার মনে হবে এটা আপনার অস্বস্তি লাগতেছে, তখন আপনি খুলে ফেলে দিবেন। তবে বেশিক্ষণ খুলে রাখবেন না। আপনি যত এটা বেশিক্ষণ পড়তে পারবেন, ততক্ষণ এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে ডাক্তার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আবার আসবেন, কোনো সমস্যা হলে ধন্যবাদ ডাক্তার। অবশ্যই, কোনো সমস্যা হলে জানাবেন। নিজের উপর ভরসা রাখেন, অবশ্যই আপনি পারবেন হাঁটতে।